কক্সবাজার থেকে আসার পরে আমার মুখে একটা মোটামুটি সান টান পড়ে গেছে। আমার হাত দেখলে বুঝতে পারবা, মানে মুখে প্রচুর একটা কালো ভাব পড়ে গেছে। আমি একটু এইভাবে দেখাই, এই যে আমার স্কিনের কালার আর এই যে আমার হাতের কালার, তার মানে আমার মুখে প্রচুর সানবার্ন পড়ে গেছে। তো সানবার্নের জন্য যেই সাবানটা সবচেয়ে বেশি ভালো, আমি অলওয়েজ শুনছি, আমি মুখে এটা একবার ব্যবহার করছিলাম, তখন আমি রেজাল্টটা ওরকম আহামরি ভাবে মানে খেয়াল করি নাই। তো আজকে আমি এই সাবানটা আমার মুখে ইউজ করব। এটা হচ্ছে কোজিক অ্যাসিড সোপ, বাংলাদেশ অনেক বেশি ভাইরাল। তো তোমাদের সাথে আমি একটা 1 সপ্তাহ চ্যালেঞ্জ নিলাম, যে এটা হচ্ছে 1 সপ্তাহ মুখ ধোয়ার পরে এটা স্কিনের সানবার্ন কতটা দূর করে। তো চলো এটা দিয়ে মুখটা ধুই। কজিক সোপটা যখন তোমরা খুলবা, এটার ভেতরে এরকম একটা সুন্দর পাঞ্চ নেট পাবা। এই নেটের ভেতরে সাবানটা দিয়ে খুব সুন্দর করে 1 মিনিট মাসাজ করে মুখটা ওয়াশ করবা। আমি ভিডিওটা ফার্স্ট করে দিছি, যার কারণে তোমাদের মনে হতে পারে আমি আমার স্কিনটা অনেক জোরে ডলাডুলি করতেছি, বাট না, আমি অনেক আলতোভাবে স্কিনটাকে মাসাজ করে দেন তারপর হচ্ছে আমার স্কিনটা আমি ধুইতেছি। তোমরাও ঠিক একইভাবে তোমাদের স্কিনটাকে মাসাজ করবা। আচ্ছা, এটা দিয়ে মুখ ধোয়ার পরে আমি ইনস্ট্যান্ট যে রেজাল্টটা বুঝতে পারলাম, আমার স্কিন প্রচুর অয়েলি। সো এটা দিয়ে মুখ ধুলে সাথে সাথে স্কিনটা প্রচুর ড্রাই হয়ে যায়, এটা আমার অনেক ভালো লাগলো। আর এটা দিয়ে মুখ ধোয়ার পরে না স্কিনটা অনেক রিফ্রেশিং লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ আসলে আমি আমার স্কিনটা পরিষ্কার করেছি। সো টানা 7 থেকে 10 দিনের মতো মুখ ওয়াশ করে তোমাদের সাথে রিভিউ দেখাবো। আজকে হচ্ছে সেকেন্ড ডে। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রতিদিন 3 বেলা করে মুখ ওয়াশ করি। সো আমি 3 বেলাটা শো করছি না, আমি জাস্ট প্রতিদিনের 1 বেলাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকে সেকেন্ডে মুখটা ধুই। সুন্দর করে মাসাজ করে সেকেন্ড ডেতে মুখটা ধুচ্ছি একই ভাবে। আবার একটু বলে রাখি, আমি কিন্তু একবার মুখ ধোয়ার পরে আরেকবার সুন্দর করে সাবান দিয়ে মুখ ধুইছি। সেই যে এটা হচ্ছে ধোয়ার পর একটা যে গ্লো থাকে, সেই গ্লোটা। এটা হচ্ছে আমার থার্ড ডেতে আমি খুব সুন্দর করে মাসাজ করে মুখ ধুচ্ছি। তো ভাবলাম এইভাবে যদি ভিডিও করতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তাই আমি হচ্ছে এইভাবে ভিডিও করার পরে একেবারে 7 দিন পরে আরেকটা ভিডিও নেই। এটা হচ্ছে আমার 7 দিন পরের যে ভিডিওটা। যেহেতু আমি একটা সাবান ব্যবহার করছি, সেক্ষেত্রে একটা সাবানে তো আর নাইট ক্রিমের মতো রাতারাত্রি ফর্সা হয়ে যাব না, তাই আমি একটা সাবান দিয়ে ধীরে ধীরে কিভাবে চেঞ্জিং আসে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার 10 দিনের দিন, সাবান দিয়ে যখন আমি 10 দিনের দিন মুখ ধুই, এটা হচ্ছে আমার 10 দিনের রেজাল্ট। আই থিঙ্ক তোমরা 10 দিনেই বুঝতে পারছো কতটুকু চেঞ্জ আজকে আসে। হচ্ছে প্রায় 15 দিন পরে আমি এই ভিডিওটা করতেছি। সো আজকেই আমি তোমাদের রেজাল্ট দিব যে আমি কেমন একটা রিভিউ পাইলাম। সাবানটা ব্যবহার করছি আজকে প্রায় 25 দিন হয়ে গিয়েছে। তো রেজাল্ট দেখতে পাচ্ছি। প্রোডাক্ট কেমন কাজ করে তার সাথে আরেকটা রিভিউ দেই। এই একটা সাবান আমি প্রায় 21 দিনের মতো ব্যবহার করলাম, এখনো যা আছে তা আমি আরো প্রায় 5 দিনের মতো ইউজ করতে পারবো। তার মানে এতটুকু তো আন্দাজ হয়ে গিয়েছে যে আমি একটা সাবান মিনিমাম 20 থেকে 25 দিন ইউজ করা যাবে। সো এই হচ্ছে আমার স্কিন। আমি কোনো ফিল্টার স্মুথ কিছু ব্যবহার করি নাই, এটা আমার ন্যাচারাল স্কিন। সো আই থিঙ্ক সবাই দেখে ফেলেছেন রিভিউটা। কজিক অ্যাসিড সোপটা খুবই ভালো, এটার মধ্যে অনেকগুলো মডেল আছে, যেমন কজিক অ্যাসিড, কজিক সান। সো আই থিঙ্ক কজিক অ্যাসিডটা আমার কাছে বেশি ভালো লেগেছে, যেটা আমার স্কিনে দুর্দান্ত কাজ করেছে 20 দিনের মধ্যে। সো আপনারা ব্যবহার করে আমাকে জানাবেন আপনাদের কেমন কাজ করেছে। আমি আপনাদের আফটার বিফোর ছবি দিলাম, এটা কজিক অ্যাসিড ব্যবহার করার আগে আর এটা হচ্ছে পরে।